এক সন্ধ্যায় ছোট্ট আমিনার বিছানায় শুয়ে পড়ল। ঘুমানোর আগে সে মাকে জিজ্ঞেস করল, আম্মু, জান্নাত আর জাহান্নাম কেমন? মা হেসে বলল, বেশ, আমি তোমাকে একটি গল্প বলি, তারপর তুমি চোখ বন্ধ করে রাখো আর শোনো। আমিনা ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে দেখতে পেল এক অপূর্ব সুন্দর জায়গা, ফুলে ভরা বাগান, ঝর্ণা, পানি যেন মুক্তার মতো ঝরে পড়ছে। চারপাশে পাখির মধুর সুর গাইছে। স্বাগতম জান্নাতে। এখানে যারা আল্লাহকে ভালোবাসে, নামাজ পড়ে, মা বাবার কথা শোনে, তাদের এই জন্য পুরস্কার। আমিনা দেখতে পেল সোনার মতো ঘর, মধু ও দুধের নদী, আর এক ঝলমলে বাগান যেখানে কেউ কষ্ট পায় না, সবাই হাসে, খেলছে, খুশিতে থাকছে। আমিনা চোখ বড় করে দেখলো, কি সুন্দর! আমি কি এখানে থাকতে পারি? তুমি যদি দোয়া করো, ভালো কাজ করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে ইনশাল্লাহ তুমি জান্নাতে আসবে। তারপর আমিনা দেখতে পেল একটি অন্ধকার জায়গা। সেখানে রোদ খুব গরম, কেউ হাসছে না, কিছু মানুষ দুঃখে কাঁদছে। এক ফেরেশতা, একটি জাহান্নাম এখানে তাদের রাখা হয়, যারা নামাজ পড়ে না, খারাপ কথা বলে, মিথ্যা বলে, অন্যকে কষ্ট দেয়। তখন আমিনা এই দৃশ্য দেখে খুব ভয় পায়। সে দেখতে পেল কাটা তার, কাটা আর গরম আগুন। সবাই চাইতেছে মুক্তি পেতে, কিন্তু কাউকে মুক্তি দিতেছে না। আমিনা এখানে কখনো আসতে চায় না। ঠিক তখনই আমিনার ঘুম ভাঙল। সে দ্রুত উঠে বসলো। তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি সব সময় ভালো কাজ করব, আমি আল্লাহকেও ভালোবাসবো, আমি জান্নাতে যেতে চাই। মা আদর করে বলল, আল্লাহ তোমার নিয়ত দেখে খুশি হবেন। মা, তুমি যদি নামাজ পড়ো, দোয়া শেখো, কারোকে কষ্ট না দাও, তাহলে ইনশাল্লাহ তুমি জান্নাতে যেতে পারবে। জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সেই ছোট্ট আমিনা এখন প্রতিদিন ভালো কাজ করে এবং নিয়মিত নামাজ পড়ে আর মনে মনে বলে, আল্লাহ আমাকে জান্নাত দিও। তো তো বাচ্চারা, আমরা কি শিখলাম এই গল্পের মাধ্যমে? যদি আমরা ভালো কাজ করি তাহলে জান্নাত পাবো, আর যদি মন্দ কাজ করি তাহলে আমরা জান্নাত পাবো। তো আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? তো অবশ্যই তোমরা জান্নাতে যাবে। তাহলে আমরা ভালো কাজ করবো বাচ্চারা। সবাই ভালো থাকবা। আসসালাম।